প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি মাটির হাঁড়িতে কিভাবে নকশা করা যায় সেটা খুব সহজ করে দেখিয়ে দিব। মাটির তৈরি জিনিস আমরা সবসময় দেখি, দৈনন্দিন জীবনে আমাদের ব্যবহার করি। এই যে মাটির হাঁড়ি তোমরা দেখতেই পাচ্ছ, এই মাটির হাঁড়িতে আমি প্রথমে এখানে সাদা রং করেছি। তোমরা চাইলে এইভাবে সাদা রং করে তারপর এখানে একটা ডিজাইন করতে পারো। নকশা বিভিন্নভাবে করা যায়। এখানে ফুলের ছবি আমি এঁকেছি, তোমরা চাইলে এভাবেও এঁকে নিতে পারো, তাহলে কাজটা খুব সহজে করতে পারবে। আমি এখানে পোস্টার রং ব্যবহার করছি, তোমরা এই পোস্টার রং ব্যবহার করতে পারো। চলো আমি এখন তোমাদের রং করে দেখাচ্ছি। তোমরা এইভাবে নকশার উপরে মানে যেটা ডিজাইন করে রেখেছো, পেন্সিল দিয়ে যেভাবে এঁকে রেখেছো সেটার উপরে খুব ধীরে ধীরে কালারগুলো পোস্টার কালার দিয়ে করবে। আমি এখানে লাল রং ব্যবহার করছি, এখানে হালকা লাল রং, গাঢ়, এরকম দুটো রং মিশিয়ে করব। ছবিতে আলো ছায়া খুবই প্রয়োজন। এখানে মাটির হাঁড়িতে রং করছি, কিন্তু এখানেও আলো ছায়ার ব্যবহার করতে হবে। পরে আমি সাদা রং দিয়ে একটু হালকা করে নিব লাল রংটাকে। এখানে অনেক ফুলের ঝাড়, একটা বাগানের আমি দেখানোর চেষ্টা করেছি। তুমি যদি চাও এখানে পাখি আঁকতে পারো, প্রজাপতি আঁকতে পারো, দৃশ্য আঁকতে পারো, বিভিন্ন কিছুই আঁকা যায়। তারপরে ঘরের মধ্যে এটা সাজিয়ে রাখতে পারো। তারপরে তোমার বান্ধবীকে এটা সুন্দর গিফট দিতে পারো, গিফট আইটেম হিসেবেও ব্যবহার করতে পারো। নিজের হাতের জিনিস করে গিফট করা একটা আনন্দই আলাদা। তোমার একটা শিল্পকর্ম তোমার বাড়িতে থাকবে, তোমার বেডরুমে বা ড্রয়িং রুমে তুমি এটা সাজিয়ে রাখতে পারো।
শিক্ষার্থীরা, তোমরা আশা করছি রংটা বুঝতে পেরেছো এবং তোমরা একটু রঙগুলো মিশিয়ে মিশিয়ে করবে। প্রতিটা শেড দিয়ে দিয়ে প্রতিটা রঙের সাথে একটা রং মিশিয়ে শেড দিয়ে দিয়ে তোমরা করবে। আমি তোমাদের সুবিধার জন্য আর একটা মাটির হাঁড়ি রং করে রেখেছি। এখানে দেখো, এখানে একটা গ্রামের দৃশ্য। তোমরা যদি চাও এই গ্রামের দৃশ্য করতে পারো মাটির হাঁড়িতে। আর বিভিন্ন নকশাও করতে পারো, জ্যামিতিক নকশাও করতে পারো, ফুলের নকশা, পাখির নকশা ইচ্ছে মতন করা যায়। দেখো, এই মাটির হাঁড়িতে আমি দুটো হাঁস এঁকেছি, শাপলা ফুল এঁকেছি, দূরে ঘর গাছ, অনেক চমৎকার দেখাচ্ছে। তোমরা যদি চাও এভাবে গ্রামের দৃশ্য মাটির হাঁড়িতে আঁকতে পারো। আমার সাথে কিছু শিক্ষার্থী আছে, ওরাও মাটির হাঁড়িতে কালার করছে। চলো আমরা দেখে আসি কে কী কালার করছে। শিক্ষার্থীরা সবাই মাটির হাঁড়িতে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করেছে। তুমি এখানে কি ছবি এঁকেছো? আমি একটি ফুলের বাগান এঁকেছি। ওয়াও, অনেক সুন্দর হয়েছে। তুমি কি এঁকেছো? আমি বিভিন্ন ধরনের ফুলের ডিজাইন করেছি। আলপনা করেছো না? অনেক সুন্দর হয়েছে আলপনাটা। তুমি এখানে কি এঁকেছো? আমি একটি ফুলের বাগান এঁকেছি। ওয়াও, অনেক সুন্দর হয়েছে। অনেক সুন্দর করে কালার করবে, ঠিক আছে? তুমি কি এঁকেছো এখানে? আমি এখানে দুইটা পাখি এঁকেছি। ওয়াও, অনেক সুন্দর হয়েছে।